আর ময়দা দিয়ে একটা স্ন্যাক্স বানিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তো আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব বলে। তো আমি হচ্ছে আলু বয়েল করতে দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, সেগুলোও বয়েল হতে দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি ময়দা, মোটামুটি 3 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দা নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটু সাদা তেল দিয়ে আর গরম জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখিয়ে একটা ভালো করে ডো বানিয়ে নিচ্ছি। দেখো ডোটার আমি 2টা পার্ট করে নিচ্ছি। দেখো 2টা পার্ট করে নেওয়ার পর আমি বয়েল হয়ে যাওয়া সবগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। খোসা ছাড়িয়ে আমি হচ্ছে চাটনিটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর প্যানের মধ্যে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম হলুদ। দেওয়ার পর যেটা গ্রেভিটা করে রেখেছিলাম মিক্সিতে পেস্ট, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে দেব। রেখে দেওয়ার পর 5 থেকে 10 মিনিট পর সেটার মধ্যে দিয়ে দেবো হালকা চিনি হয়ে যাওয়ার পর আমাদের হচ্ছে গ্রেভিটা মানে সসটা কমপ্লিট। দেখো এরপরে হচ্ছে কিন্তু আমি আলুর মাখার মধ্যে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি, সেম মশলা যেগুলো দিয়েছিলাম হচ্ছে চাটনির মধ্যে। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছিলাম লবণ। দিয়ে দেওয়ার পর যেটা বানিয়ে রাখা আমার হচ্ছে ময়দার ডোটা ছিল, সেটাকে আমি ভালো করে পাতলা করে একদম বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এর মধ্যে একটা মাছ বরাবর আমি একটা কাপ বসিয়ে দেব। কাপ বসিয়ে দিয়ে যেটা হচ্ছে মেখে রাখা আমার আলুটা ছিল, সেটাকে আমি কাপের চারপাশ দিয়ে ভালো করে পাতলা করে একটা লেয়ার করে দেব। দেখো আমার মোটামুটি সম্পূর্ণ আমার হচ্ছে লেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমি দেখো কিভাবে ত্রিকোণভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি গোল গোল রাউন্ড করে কিন্তু সবগুলোকে আমি ফোল্ড করে নিয়েছি। দেখো তোমরা হয়তো বুঝতে পারতেছো আমি কিভাবে ফোল্ডগুলো বানিয়েছি। ফোল্ডগুলো যখন বানানো হয়ে যাবে, এরপর কিন্তু আমাদের ফ্রাই করতে হবে, অয়েলের মধ্যে ফ্রাই করব। দেখো আমার সম্পূর্ণগুলো কমপ্লিট হয়ে গেছে। তো কড়াইয়ে গরম করতে দিয়েছি অয়েল, রিফাইন্ড অয়েল দিয়েছি। তো এর মধ্যে হচ্ছে সবগুলো আমার বানিয়ে রাখা রোলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখেছি। দেখো আমার হচ্ছে এগুলো ভাজা হচ্ছে, একদম কালার করে ভেজে নেব, একদম যাতে লাল লাল টাইপের একটু দেখতে হয়। তো দেখো আমার ভাজা কমপ্লিট। কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।